السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিঘলাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন প্রচন্ড গরমের ভেতরেও দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতে সম্মিলিত কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বহুত মোবারক মাহফিল, যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ কথা বলেছেন। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা। মানুষের কিছু প্রকার আছে। মানুষ তিন প্রকার। এক প্রকারের মানুষ হলো তারা দেখছে মানুষ, আসলে আসমানে তাদের নাম মানুষের খাতায় না। এক প্রকারের মানুষ দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ নয়, আসলে স্বভাবগত শয়তান হওয়ার কারণে মানুষের খাতায় তাদের নাম আসমানে নাই। এটা হলো এক প্রকারের মানুষ যাদের ভিতরে শয়তানি দোষ বিদ্যমান। সূরত ইনসান মূলত শয়তান, এবং দোজখেও এরা শয়তানের সাথেই চিরদিন থাকবে। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। এরা দোজখের আগুনের ভেতরেও শয়তানের সাথে থাকবে। আর এক প্রকারের মানুষ হইল দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান। সূরতে মানুষ হইলেও সিরাতান এগুলো পশুর মতো, স্বভাব চরিত্রে পশুর খাসিলতার ভিতরে আছে। কিছু মানুষের ভিতরে সাপের খাসলত আছে, এরা সাপের মতন। কিছু মানুষের মধ্যে কুকুরের খাসলত আছে, মানুষগুলো কুকুরের মতন।
যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কাল আনআম, পশুর মতন চতুষ্পদ জন্তুর মতন কিছু মানুষ আছে, বালহুমা বল, যেগুলো পুরা শয়তান। কিছু কিছু মানুষ আছে দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান, আসলে পশুর মতন স্বভাবগত অবস্থায় তারা মনুষ্যত্ব তাদের মধ্যে নাই, তাদের ভেতরে পশুত্ব বিদ্যমান। আল্লাহর খাতায় এরাও মানুষ হিসেবে বিবেচিত নয়। দেখতে এরা মানুষ কিন্তু আসলে এরা পশু, হাইওয়ান, জানোয়ারের মতন। মানুষের ভিতরে যদি পশুর স্বভাব আছে, এই মানুষগুলো মানব সমাজে বসবাসের উপযুক্তই থাকে। ও মানুষের সমাজে বসবাস করতে তো মানুষের স্বভাব লাগে, কিন্তু দেখতে মানুষ কিন্তু পশুর স্বভাব যদি থাকে তাহলে ও মানব সমাজে বসবাসের উপযুক্ত না। ওরা পশুর কাছে হয়তো চিড়িয়াখানা তাছাড়া জঙ্গলে পাঠায় দেওয়া উচিত। কারণ দেখতে তো মানুষ, আসলে দেখতে সুরতে মানুষ হইলেও আসলে স্বভাবগত ভাবে সে পশু। তবে কোন পশুর ভেতরেও যদি মানবিক গুণ মিলে তখন পশুগুলা মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায়। এমনকি কিছু কিছু পশু আছে এরা জান্নাতে যাওয়ার উপযুক্ত। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পশুর ঈমান, পশুর আখলাক, পশুর স্বভাবের কারণে, তার ইশকে নবীর কারণে, তার ঈমানের কারণে তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনিতে পশু কিন্তু সে মানুষের আকৃতি পাবে হাসরের মাঠে, এবং আল্লাহ তাআলা তাকেও জান্নাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের উটনি সূরাতুল বাকারায় বর্ণিত গাভী, নবী আলাইহিস সালামের ওই উট, যে উটের উপরে সওয়ার হয়ে আল্লাহর রাসূল মদিনায় গিয়েছিলেন, যে উটের ভেতরেও গুণ আছে, বহু গুণ বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা মতো পৌঁছায় দিয়েছে, নবীর বাড়িতে নবীজিকে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাসূল যখন মদিনায় ঢুকতেছেন তখন সবাই চায় যে আল্লাহ রাসূল আমার বাড়িতে উঠো। সবাই মিলে উটের গোটায় কয় গানের ঘরে যাস নাকি। এই উটটা তো বাজারের 10টা উটের মতো উট না, এটা নবী পাকের আশিক উট। সবাই গুটাগুটি করলেও নবীজির ফয়সালা হলো উট যে বাড়িতে যা পড়বে সেই বাড়ি রাসূলের থাকার বাড়ি হবে। একেবারে উট জায়গা মতো চলে গেছে। তো বাদশাহ নবীজির জন্য যে বাড়িটা নির্মাণ করেছে হাদিয়াতান, যে বাড়ির পাহারার দায়িত্ব করেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, একেবারে উট নবীর বাড়িতে নবীজিকে নিয়ে পৌঁছে গেছে। যে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে উটটা চোখ করে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। উটের ভিতরে গুণ আছে, সিফাত ভালো। কোন বিড়ালের ভিতরে যদি ভালো সিফাত হয় অথবা কোন কুকুরের ভিতরে যদি ভালো গুণ পাওয়া যায় তাহলে এই কুকুরটাও মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায়। তখন মানুষ তাকে ঘরে বিছানায় জায়গা দেয়। অবশ্য কুকুর ঘরে রাখা বিছানায় রাখা জায়েজ না না জায়েজ? আর আস্তে করে বলেন। যে ঘরে কুকুর থাকবে ও ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে তো। কিন্তু যারা কুকুর ঘরে রাখে তাদেরকে যদি বলেন ঘরে কুকুর রাখছো কেন, মানে এমনি বিলাই হয় না, বিড়াল মশাই বিলাই না, কিন্তু হ্যাঁ আবার সুন্দর একটা নাম দেয় মনমন। একজনের বাচ্চা দিয়ে দেখি বিড়ালের নাম মনমন, মেয়ে বিড়াল আর নাম কিন্তু না রাখতে রাখছে ইংলিশ নাম।
ডাক দেয়, এই অমুক করে, মনে হবে যে কোনো ইনসানের ডাকছে, বিরাট চাপ পায়, সে চলে এসেছে ডাক শুনে। আমি আমার মুসল্লির বাসায় গেছি, তার বাসায় যায় দেখি সুন্দর একটা ট্রে, এই ট্রের ভেতরে অনেক কিছু আছে, গুড়ি 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 কালারিং অনেক কিছু, দেখে মনে হয় যে বাসার কোন ডেকোরেশনের অংশ এটা। আমি বললাম, এইটা কি ডেকোরেশন? তো হুজুর, এটা ডেকোরেশন না, এটা মিস্টার ক্যাট মহোদয়ের টয়লেট, এটা বিড়াল সাহেবের টয়লেট। আমার বাসায় একটা বিড়াল আছে, ওর বাথরুম এটা। হ্যাঁ হ্যাঁ, এটা বাথরুম কেন? হ্যাঁ হুজুর, এটা বাথরুম। ও এই ঘরে কোথাও পেশাব করবে না, কোথাও পায়খানা করবে না, এই জায়গায় উঠে ও বাথরুম করবে, এবং ও ট্রেন আপ করা, প্রশিক্ষণ দেয়া বিড়াল। ওর বাথরুম আপনি চোখে দেখবেন না, একটা স্কেল যদি আপনাকে নেই, এগুলো সরাইলে দেখবেন নিচে ওর মলমূত্র আছে, নিচে আছে, দেখে রাখছে সুন্দর করে। আর এই এটার ভেতরে ফ্লেভার দেওয়া আছে, উপর থেকে ওই ফ্লেভারটাই উপরে উঠতেছে, বিড়ালের যে নাজাসাতের দুর্গন্ধ এটাও উঠতেছে। এই বাথরুম এটা কি কিনতে হয়? হ্যাঁ, ঠিকই দিব নাই। এই বাথরুম কেনা লাগে, যার উপরে পায়খানা করে এগুলো কিনতে হয়, এগুলো সব কিনে আনা, সুন্দর প্লেটে বাথরুম করে, এগুলো ওর বাথরুমও আছে, ওর তো খাটও আছে, ওর শয়নের আলাদা জায়গা রয়েছে, বিশ্রামের আলাদা খাট আছে, পালন আছে, যেখানে মানুষও আছে, আরামে ভদ্রলোকের মতন মানুষের মাথা দিয়ে ঘুমায়। শুধু তাই না, ওর ডাইনিং ঘর আছে, যেখানে ও আলাদা খাবার খায়, এই কোনায় ওর খাবার দেয়া আছে, এখানে ও খায়। ওর খাবারের জায়গা ব্যতিরিক্ত কোথাও খাবে না, ওর নির্বাচিত খাবার ছাড়া অন্য খাবারেও কাজ করবে না। ডাইনিং টেবিলের ভেতরে আমরা আমাদের খাবারগুলো রেখে দিই, ও ঘরে বসবাস করে, কিন্তু আমাদের খাবারে অমুক লাগে না, আমাদের খাবারের টেবিলে উঠে ও আমাদের খাবার নষ্ট করে না। ওর এই গুণগুলোর কারণে ও আমাদের ঘরে থাকার উপযুক্ত। কিরম পয়সা খরচ হয়? মাসে 5-7 হাজার টাকা খরচ হয়। 5,000 টাকা হলে একটা এতিম পালন যায়, 5-7 হাজার টাকা দিয়া একটা বিড়াল পাঠাচ্ছে প্রতি মাসে। আমি বললাম, 5-7 হাজার টাকা খরচ করে বিড়াল পালন রাখবো? তো মনিকে কয়, জানেন ওর ভিতরে এমন গুণ, যে গুণের কারণে 5,000 নয় আরো খরচ করে হলেও এমন একজন বন্ধু কাছে রাখতে হয়। জিনিসটা বুঝি নাই, আপনি আমাদের বুঝাই দেন। তুমি বললো, মনে করেন আপনার মন খারাপ, ও দেখে বুঝবে যে আমার বসের মন খারাপ, ও বুঝে শুনে আপনার পায়ের কাছে আনবে, এসে ওর লেজ দিয়ে আপনাকে এমন এমন কিছু গোটাকাটি দিবে যে আপনি হেসে দিবেন। আর এই যে ঘরের ভিতরে ওর খেলনাগুলো আছে, এইগুলো দিয়ে আপনার সামনে এমন এক অভিনয় করবে যে আপনি টেনশন পাবে। আপনার এই অসুস্থ মন, খারাপ মনকে সুস্থ করে দিবে মুহূর্তের ভিতরেও। আর আপনার সাথে আদর করে, আপনাকে আদর করে পাশে বসে থাকবে, আপনি শেষ বেলায় ওকে কোলে নিয়ে ওকে আদর করবেন। ওর এই গুণগুলোর কারণে ও পয়সা খাওয়ার উপযুক্ত, ওই গুণগুলোর কারণে ও ঘরে থাকার উপযুক্ত। ঘরে থাকেন না, অফিসে যান, অথবা ভাবিও কোথাও যায়, বাচ্চা কাচ্চার
করে যায়, ও থাকে কার লগে? তো মানুষের কিছু মানবিক গুণ বুঝার কারণে, মানার কারণে যদি ঘরের মেম্বার হইয়া যায়, তার গাড়ির মেম্বার হয়ে যায়, তার বেড়ানোর একজন সদস্য যদি সে হয়ে যায়, তাহলে মানুষ যদি পশুর দোষে দোষী হয়ে যায়, তাহলে মানুষ পশু হিসেবে গণ্য হবে না কেন? এখানেই আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে দেখতে তো মানুষ, কিন্তু এগুলো কুত্তার চাইতে খারাপ। মানে পশুটারও হুঁশ আছে, যেখানে সেখানে পেশাব করা যাবে না। কিছু কিছু মানুষ আছে ওর হুঁশ নাই, কোথায় পেশাব করা যাবে আর যাবে না। লেখা আছে এখানে পেশাব করবেন না, করলে কিন্তু 500 টাকা জরিমানা। ও পেশাব করার লেখা পরে এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। উল্টা ওইরা জায়গায় দাঁড়ায় পেশাব করে চলে যায়। যত্র তত্র সে তার কাম বাসনা পূরণ করে ফেলায়, মনুষ্যত্ব হারিয়ে মানুষের আকৃতি, মানুষের পোশাকে চলে যায়, কিন্তু লোকেরা তাকে মানুষ বলে না। এমন কিছু যুবক যুবতী আছে যারা রাজপথে মোটর সাইকেলে এমন আইটিংয়ে তারা হুন্ডা চালিয়ে এমন বিশ্রী কাণ্ড ঘটাইতে ঘটাইতে চলে যায়, মানুষ যখন তাদের নজর তাদের উপরে পড়ে যায়, মানুষ তখন এটা বলে না যে মোটর সাইকেলে 2টা মানুষ যায়, মানুষ তখন রাগ হয়ে বলে কুত্তা কুত্তি যায়। স্বভাবের অবনতির কারণে মানব সমাজের মানুষের আকৃতিতে চলার পরও কুকুর গালি তাদের নসিব হয়ে যায়। কারণ কি? দেখতে ইনসান, আসলে হাইওয়ান। কিছু কিছু বাটেরা আছে, মুরব্বীরা আছে, এগুলোর হুঁশ হাওয়াস নাই। পশুর যেমন ভাই বোনের বিচার নাই, পশুর যেমন বাবা মার বিচার নাই, পশুর যেমন আত্মীয় স্বজন ছোট স্নেহের বিচার নাই, কিছু কিছু মানুষ আছে এদের চলাফেরার ভেতরে ওরকম তারতম্য নাই। কিছু কিছু পিতা আছে, এরা দিদির ঘরে পুত্রবধূ, ছোট মেয়ে, নাতি নাতি নানি, দাদি দাদা, নাতি নাতিন